বাগেরহাটে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক না হলেও বেশ কিছুদিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটি বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাতে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। বাবু, আমরা জানি সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে এবং কিছু কিছু স্থানে বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বাগেরহাটের পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আপনি জানেন যে বাগেরহাটের আসলে ডেঙ্গু পরিস্থিতি দেশের অন্য জায়গায়, যেসব জায়গায় ডেঙ্গুর প্রকোপ খুব বেশি সেই তুলনায় আসলে তেমনটি না। তবে এ পর্যন্ত বাগেরহাটে কিন্তু 46 জন রোগী শনাক্ত হয়েছিল, তার মধ্যে 40 জনকে তারা চিকিৎসা নিয়ে তাদের বাসভবনে ফিরে গিয়েছে এবং এখন পর্যন্ত মোংলাতে 4 জন এবং মোল্লাহাটে 2 জন, 6 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে যে তারা তাদের যে প্রস্তুতি, তাদের যে ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট, সে ইউনিট প্রস্তুত রেখেছে এবং ডেঙ্গুর পরিস্থিতি খারাপ হলে কিন্তু তাদের সেরকম প্রিপারেশন রয়েছে যে তারা এর মোকাবেলা করতে পারবে। কিন্তু বিশেষজ্ঞরা যেটি বলছেন সেটি হলো যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আপনি জানেন যে বাগেরহাটের গত মাসখানেক ধরে কিন্তু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এবং সেটা থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যেটা নিয়ে বিশেষজ্ঞরা কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করছেন। আর সেই সাথে বাগেরহাটের ড্রেনেজ ব্যবস্থাটা খুবই জঘন্য অবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থা একমাত্র নাই বললেই চলে। সমস্ত রাস্তাঘাটে ড্রেনে পানি জমে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আশঙ্কা করাটাই স্বাভাবিক। তবে এখানকার যে স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তা রয়েছেন, তারা বলছেন যে ডেঙ্গুর প্রকোপ হয়তোবা তেমন একটা বাড়বে না, তবে বাড়লেও তাদের কিন্তু সেই রকমের প্রস্তুতি রয়েছে। এবং সদর হাসপাতাল বাগেরহাটে সহ 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমি যদি একটু পরিষ্কার করে বলি যে 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিন্তু 8টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবা দেওয়া হয়, বাকিটিকে শুধু দপ্তরিক কাজ চলে। তার কারণে হলো যে এখানে একটি সদর হাসপাতাল রয়েছে। তো সেই সদর হাসপাতাল ঘুরে যেটি দেখতে পেয়েছি যে ডেঙ্গু রোগীরা আসছেন, চিকিৎসা নিচ্ছেন, চলে যাচ্ছেন, তারা কিন্তু কেউ সেখানে সেইভাবে থাকছেন না। তো এই ছিল আদ্রিতা, বাগেরহাট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদে নিশ্চয়ই নতুন কিছু থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেব। আদ্রিতা।